ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, আগামীকালকে মহাশিবরাত্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আসছে। সেদিন আমরা ভোলে বাবাকে প্রসন্ন করে আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি। তার জন্য তোমরা অত্যন্ত সরল বিধিতেও বাবাকে যদি পূজা করো, তবেও কিন্তু বাবা তোমাদের মনের ইচ্ছা পূরণ করে দেবে। বাবা অত্যন্ত সরল হৃদয়ের, তাই তো বাবাকে ভোলে বাবা বলা হয়। বাবাকে যদি তুমি শুধু ভক্তি ভরে ডাকো, তাতেই তো যেন বাবা সন্তুষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, তোমরা সবাই চেষ্টা করো যাতে তোমরা বাবার অশেষ কৃপা প্রাপ্ত করতে পারো। আর তার জন্য কালকে শিবের রুদ্রাভিষেক করতে নিশ্চয়ই কিন্তু ভুলো না। এখন শিবের রুদ্রাভিষেক করতে গেলে অনেক বিধি মতে করতে হয়, কিন্তু আমি আজকে তোমাদের একটা সরল বিধান মতে শিবের রুদ্রাভিষেক করতে বলে দেব। সেই হিসাবে যদি তোমরা করো, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমরা শিবের অশেষ কৃপা প্রাপ্ত করবে এবং নিজের জীবনে যত দুঃখ কষ্ট তা ঘুচিয়ে জীবনে শান্তি এবং সুখ আনতে পারবে। তো বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের সেই বিধিটা জানাচ্ছি। সবচেয়ে প্রথমে পুজোকে আরম্ভ করার আগে সবচেয়ে প্রথমে তোমার শরীরকে এবং মনকে শুদ্ধ করতে হবে। তাই তোমরা সব প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। বলা হয় যে শিব বাবার পুজো কিন্তু তোমরা দিনের বেলা ইভেন তোমরা প্রদোষকালেও করতে পারবে। প্রদোষকালে করলে স্বাস্থ্যমতে আরো ভালো, কারণ শিব বাবা কিন্তু প্রদোষকালের পুজোকে আরো বেশি মান্যতা দেন, তাতে আরো বেশি সন্তুষ্ট হন। এখন সবচেয়ে প্রথমে কি করতে হবে, তোমাদের চান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। তারপরে একটা ভালো জায়গা বেছে নিয়ে তাকে গঙ্গা জল দিয়ে মুছে দেবে। তারপরে বাবাকে যেখানে পুজো করবে সেই চৌকিটা ওই জায়গাতে একটা দিকে তুমি চেষ্টা করবে ঈশান কোণে স্থাপন করে দেওয়ার জন্য। আর বাবার যে জলধারাটা যে দিক দিয়ে পড়ছে অশোক বাটিকা, সেই ধারাটা কিন্তু অবশ্যই উত্তরমুখী করে বসাবে লিঙ্গটা যখন বসাবে তখন। আচ্ছা, চৌকিটা যখন করবে, চৌকিটা যখন চৌকিটা বসাবে, ঠিক তাকে তোমরা সাদা কাপড় দিয়ে, সাদা একটা বস্ত্র দিয়ে ঢেকে দিও। তার উপরে তোমরা প্রথমে রাখবে গণেশ বাবা, যে শিব পার্বতী কুলে বিরাজমান থাকবে, আর শিব বাবা, তার মানে শিব পার্বতী এবং গণেশের একটা মূর্তি, না হলে ফটো ফ্রেমও রাখতে পারো। কারণ আমরা শিবলিঙ্গের যখনই রুদ্রাভিষেক করি তখন কিন্তু আমরা সঙ্গে বাবা মার পুজো করতে হয়। এখন একটা পাত্রে, তোমরা পাথরে নিতে পারো, না হলে কাঁসার বা পেতলের পাত্র নেবে। আর পাত্রের উপরেই তোমার যেটা শিবলিঙ্গটা বসাতে হবে। বন্ধুরা, শিবলিঙ্গ বসানোর আগে যেখানে তোমরা শিবলিঙ্গটা বসাবে সেখানে কিন্তু একটা বেলপাত্র, মানে 3মুখী বেলপাতা রেখে দেবে। রেখে তার উপরেই কিন্তু শিবলিঙ্গটা স্থাপন করবে। শুধু খালি পাত্রে কিন্তু কখনো বসানো উচিত নয়। এখন বাবাকে যখন স্থাপন করবে তখন বাবাকে প্রণাম করে জোর হাত করে বাবার কাছে প্রার্থনা করবে যে বাবা, আমি আমার যে মনস্কামনা পূর্ণ করার জন্য আপনার পুজো দিচ্ছি, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার পুজো সম্পূর্ণ করতে পারি এবং আপনার অশেষ কৃপা লাভ করতে পারি। এর সাথে ক্ষমা প্রার্থনাও কিন্তু অবশ্যই করে নেবে। বলতে হবে যে বাবা, আমি আমার যদি পূজাকালীন করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো এবং আমার পুজোর পূর্ণ ফল আমাকে প্রদান করো। এই বলার পরে বাবার পুজো আরম্ভ করতে হবে। কি করতে হবে, সবচেয়ে প্রথমে বাবাকে স্নান করাতে হবে, মানে বাবার অভিষেক করতে হবে। তার জন্য যে ফটো ফ্রেমটা রাখা আছে তার উপরে একটু গঙ্গা জল না হলে ভালো জল একটু ছিটিয়ে দিবে। তার মানে হলো যে তুমি শিব বাবা, পার্বতী মা এবং গণেশ বাবাকে স্নান করিয়ে দিলে। এখন শিবলিঙ্গকে কিন্তু জলের অভিষেক বা রুদ্রাভিষেক যাকে বলে সেটা করতে হবে। সবচেয়ে প্রথমে তাতে 3টে স্টেপে হবে। প্রথমে কিন্তু জল দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে। জল কিন্তু নেবে তামার পাত্রে জল নিয়ে বা ঘটিতে করে জল নিয়ে বাবার উপরে অল্প অল্প করে জল দেবে, আর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বাবাকে জল অর্পণ করবে। এরপরে করতে হবে পঞ্চামৃত অর্পণ। পঞ্চামৃত অর্পণ মানে, পঞ্চামৃত বলতে কি বোঝাচ্ছে, তোমরা দুধের মধ্যে দই, চিনি, মধু এবং ঘি এগুলো মিশিয়ে দেবে, তখন এটা পঞ্চামৃত হয়ে যায়। পঞ্চামৃত দিয়ে বাবাকে রুদ্রাভিষেক করতে হবে। এখন কারোবার এইগুলো সামগ্রী যদি অভাব হয়ে থাকে বা না আনতে পারে, তবে কিন্তু কাঁচা দুধ দিয়েও বাবাকে অভিষেক করতে পারবে। এইভাবে করার পরে তারপর আবার জল দিয়ে বাবাকে পুনরায় অভিষেক করে নিতে হবে। এইভাবে কিন্তু 3বার করতে হয়। সবসময় বাবার অভিষেক করার সময় এই 3 প্রসেসে কিন্তু বাবাকে করতে হবে, তাতে কিন্তু বাবা অনেক তুষ্ট হয়। এরপরে বাবাকে যখন তোমার অভিষেক করা হয়ে গেল তখন বাবাকে তিলক পরাতে হবে।
কি করবে, চন্দন নিয়ে, চন্দনের গুঁড়া থাকলে ওটাকে গুলে নেবে, না হলে চন্দন বেটে নেবে, বেটে নিয়ে চন্দন হাতে নিয়ে বাবার মাথায় শিবলিঙ্গকে সুন্দর করে তিলক দিয়ে সাজাতে হবে। আর তাছাড়া আবার শিব বাবা, পার্বতী, গণেশ বাবা, এদিকে নন্দী মহারাজ আর গণেশ পার্বতী মার যে বাহন আছেন তাকে সেকে তিলক করে নেবে। এখন তিলক করার পরে কি করতে হবে, অল্প চাল, অক্ষত যেটাকে বলে, অখণ্ড চাল তিলকের উপরে, বাবার যেমন চন্দন দিয়ে তিলক করলে তার উপরে বাবাকে পরিয়ে দিতে হবে। এর বাইরে যদি তোমরা ভস্মর ব্যবহার, মানে ভস্মের ইয়ে করতে পারো, আনতে পারো, তাহলে কিন্তু বাবাকে ভস্মী দিয়েও ভস্মী অর্পণ করতে পারো, তাতে কিন্তু বাবা অনেক তুষ্ট হন। আর যদি ভস্মী না আনতে পারো তবে যা আছে তা দিয়ে করতে পারো। তিলক, এখন তিলক কাটার পরে কি করতে হবে, বাবাকে বস্ত্র পরিধান করাতে হবে। এখন বস্ত্রের মধ্যে কালাবার আছে, ওটাকে বাবাকে ধারণ করে দিতে হবে, ঠিক আছে। আরেকটা কথা বলছি যে মা পার্বতীকে আর গণেশ বাবাকে কিন্তু সিঁদুর পরাতে ভুলবে না, কারণ মা পার্বতী আর গণেশ বাবা কিন্তু সিঁদুরে তুষ্ট হন। তিলক, চন্দনের তিলক দেওয়ার পরে কিন্তু সিঁদুরেরও তিলক করে দেবে, সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবে। আচ্ছা, এখন নেক্সট হলো বস্ত্রের সময় কালাবা কি করতে হবে, বাবা, শিব বাবা, পার্বতী বা আর গণেশের ফটোতে একটা কালাবা পরিয়ে দেবে, আর আরেকটা আমাদের শিবলিঙ্গতে দিয়ে দেবে। তাছাড়া যদি জনেও তোমরা আনতে পারো তাহলে কিন্তু বাবাকে জনেও পরিধান করিয়ে দিও, আর যদি না আনতে পারো তাহলে শুধু কালাবাতেও হয়ে যাবে। এখন বেলপাতা, বাবাকে বেলপাতা অর্পণ করতে হবে। বেলপাতার যেটা মসৃণ দিকটা সেটা কিন্তু শিবলিঙ্গের উপর দিকে ছুঁয়ে দিতে হবে, ঠিক আছে। এখন বেলপাতা কটা দিতে হবে তা তোমরা শ্রদ্ধা ভরে যতটা দিতে পারো, 3টা দিতে পারো, 5টা দিতে পারো, 7টা দিতে পারো, 11টা দিতে পারো, 21টা দিতে পারো, 54টা দিতে পারো, বা 108টা দিতে পারো। এখন তোমরা তোমাদের সাধ্য মতো বেলপাতাটা দিয়ে দেবে। এরপরে তোমরা দেবে পুষ্প। এখন বাবা কিন্তু সাদা পুষ্প বেশি পছন্দ করেন, তার জন্য বাবাকে সাদা পুষ্প দিলে বেশি বাবা খুশি হন। তাছাড়া অন্য রঙেরও পুষ্প দিতে পারো। এর বাইরে তোমরা বাবাকে বাবা যা যা বাবার পছন্দ আছে তাও দিতে অর্পণ করতে পারো, যেমন তার মধ্যে আছে ভাং, ধতুরা, ধতুরার গুটি, বেলফল, তাছাড়া তোমার অন্যান্য যা যা জিনিস বাবা পছন্দ তাও বাবাকে অর্পণ করতে পারো। আচ্ছা, এখন কথা হলো বাবাকে এটা অর্পণ করার পরে ফুল পুষ্প দেওয়ার পরে বাবাকে করতে হবে আরতি। আরতির মধ্যে বাবাকে ধূপ দীপ দেখিয়ে বাবাকে ভালো মতো আরতি করিয়ে দেবে, বাবাকে দেখিয়ে দেবে। দেখানোর পরে এখন কথা হলো নৈবেদ্যের। নৈবেদ্য কে দেবে, বাবাকে নৈবেদ্যর মধ্যে বাবার কিন্তু সেই নারকলি কুল খুবই পছন্দ, তাই বাবাকে নারকলি কুল কিন্তু দিতে পারো। তাছাড়া অন্যান্য ফল বাবাকে অর্পণ করতে পারো, বাবাকে যা পছন্দ তোমার ভক্তিমতে তোমরা বাবাকে ভোগ লাগাতে পারো। এখন ভোগ লাগানোর পরে বাবাকে করতে হবে আরতি। আরতি করে বাবাকে সবচেয়ে প্রথমে কিন্তু তোমরা আরতিতে গণেশের আরতি করবে, গণেশ বাবার আরতি করার পরে তারপরে গিয়ে শিবের আরতি করবে। এখন ধূপ দীপ জ্বালিয়ে আরতি করা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবে, এক হাতে অক্ষত নেবে আর একটু পুষ্প নেবে ডান হাতে নিয়ে, তারপরে সংকল্প নেবে যে যদি তোমরা পাঠ করতে চাও তবে পাঠের সংকল্প নেবে। এখন এটা হাতে নিয়ে সংকল্প করার পরে তোমরা শিব পুরাণ পাঠ করতে পারো, না হলে শিব চালিসাও পাঠ করতে পারো, না হলে শিবরাত্রির যে শিব রুদ্রাভিষেক যে করলে তারও কিন্তু পূজার ব্রত করতে পারো, তার ব্রত পাঠ করতে পারো। এখন যখন ব্রত পাঠ করলে, ব্রত পাঠ করার পরেও তার শেষে যখন ব্রত পাঠ সমাপ্ত হয়ে যাবে তখন সেই যে অক্ষত আর পুষ্প আছে সেটা শিবলিঙ্গের উপরে অর্পণ করে দেবে এবং নিজের ব্রত কথাটা সমাপ্ত করবে। এরপরে আবার বাবাকে ধূপ দীপ দেখিয়ে তারপর পুরো ঘরে তোমরা সেই ধূপ দীপটা একটু দেখিয়ে দেবে, আর তারপরে বাবাকে একটু প্রণাম করে পুজো সমাপ্তির দিকে বাবাকে প্রার্থনা জানাবে। এরপরে সেই যে তোমরা চৌকিটা পেতেছো সেটা কিন্তু তার পুজো শেষ হওয়ার পরে উঠাবে না, সেই দিন রাত্রে পুরো রাত্রে কিন্তু চৌকিটা এইভাবেই রাখা হবে। পরের দিন তোমরা চৌকিটা প্রপার পুজো দেওয়ার পরে, পালনা করার পরে তারপরেই উঠাবে। আর যখন চৌকিটা উঠাবে পরদিন তখন কিন্তু এই যে যা যা তোমরা বাবাকে রুদ্রাভিষেকের সময় যা যা দিয়েছো, সেই জল দুধ ফল ফুল যা যা ছিল সেগুলো কিন্তু ভালো জায়গায় বিসর্জন করে দিতে হবে। আর যদি বাবার মূর্তি যদি তোমার পার্থিব মূর্তি হয়, যদি মানে মাটির মূর্তি হয়, ঠিক আছে, তাহলে সেটা জলের মধ্যে বিসর্জন করে দিতে হবে। আর যদি তোমার ঘরে স্থাপিত শিবলিঙ্গ হয় তাহলে সেখান থেকে উঠিয়ে তোমরা ঘরে যেখানে বাবার স্থাপন ছিল সেখানে রেখে দিতে পারো। আর যার নৈবেদ্য ছিল, যেটা ভোগ দিয়েছিলে, সেটা তুমি সবার মধ্যে বিতরণ করে দেবে।
এই করলে পরে তোমার এইভাবেই তোমরা সরল উপায়ে বাবার পুজো করতে পারো। আর শিবরাত্রি পুজো করলে পরে যা যা মাহাত্ম্য হয় সেটা তো অনেক বলেও বোঝানো যাবে না। বাবার কত কৃপা, বাবাই তো আমাদের আদি এবং আমাদের অন্ত, তাই বাবার কৃপা ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আর এই দিন শিবরাত্রির দিন বাবার এত বড় কৃপা থাকে, এত মহিমা, এত অশেষ কৃপা আমাদের উপর বর্ষণ করে যে আমরা যেন যদি সেই কৃপাটা লাভ করতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। তাই বন্ধুরা আমি বলছি যে তোমরা সবাই চেষ্টা করবে যে তোমরা সবাই যাতে শিবরাত্রি করতে পারো। আর শিবরাত্রির এই পুজোটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। তোমরা সবাই নিশ্চয়ই বাবাকে প্রার্থনা করো আর পুজো করো, আর যেভাবে যেভাবে তোমরা যত তোমাদের ভক্তি ভাব আছে ওই ভক্তি ভাবে বাবাকে অর্পণ যা দিতে পারো অর্পণ করবে। কিছু অর্পণ করতে যদি না পারো তবে মনের ভাবকে অর্পণ করবে, নিজের মনের যত সব মানে দুঃখ এটা বাবাকে জানাবে, দেখবে বাবা নিশ্চয় তোমাদের জীবনে সুখের আলোকপাত করবে। এই বলে আজকে আমি আমার এই ভিডিওটা সমাপ্ত করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, তোমাদের সবাই তোমরা উপকৃত হও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, আমার এই ভিডিওটাকে লাইক করে দাও। আর তোমাদের যত বন্ধু বান্ধব যত পরিচিত আছে তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু যাতে বাবার কৃপা লাভ করতে পারে আর বাবার অশেষ কৃপায় তাদের জীবনে যাতে ধন্য হয়ে যায়। আমি বন্ধুরা শিবরাত্রি পুজো করতে যাচ্ছি, অনেক বড় করে পুজো করব, তা আমার অনেক বড় বড় কাজ আছে, পুজো চলবে, যজ্ঞ চলবে, তা তোমাদের সবার জন্য আমি শুভ মঙ্গল কামনা করব। তোমরাও ভালো থেকো, আমার সাথে জুড়ে থেকো, এবং যদি কোনো রকমের কথা আছে, কোনো কিছু জিজ্ঞেস করার আছে তাহলে আমাকে কমেন্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আমার সাথে তোমরা কথা বলতে পারো। যদি জীবনে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিশ্চয়ই তোমরা জানাতে পারো, আমি সেই হিসাবে তোমাদের সমস্যার সমাধান করে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা উপায়, একটা নতুন ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি শুভকামনা জানাচ্ছি। হর হর মহাদেব।